কামতাপুর বা গ্রেটার কোচবিহার আন্দোলনের ইতিহাসত এমন কিছু নাম রইছে জিমরা সময়ের সদে একাত্তা হয়ে গেছে। তেমন এক পরিচিত নাম তপতী রায় মল্লিক, একজন শিক্ষিকা, একজন সংগঠক, আরও একজন আন্দোলনের নেতৃত্ব দানকারী মুখ। বর্তমানে তোমরা কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিলের প্রেসিডেন্ট। তবে এই পরিচয়ের পিছনত রইছে শিক্ষা, সমাজসেবা আর জাতিসত্তার আন্দোলনের সাথে জুড়ে থাকা কয়েক দশকের দীর্ঘ ও সংগ্রামী পথ চলা। 1953 সালের 26শে মে ময়নাগুড়ির চূড়াভান্ডার অঞ্চলের মল্লিক পরিবারত জন্মগ্রহণ করে তপতী রায় মল্লিক। ছোটবেলা থাকিয়ায় শিক্ষার প্রতি গভীর অনুরাগ উমাক উচ্চশিক্ষার পথত আগিয়া নিয়া যায়। 1978 সালত উমরা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থাকিয়া রাষ্ট্রবিজ্ঞান বিষয়ত MA পাশ করে। ইয়ার পরবর্তীত ময়নাগুড়ি গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলত সহকারী শিক্ষিকা হিসাবত ভ্যাল্লা দিন কর্মরত আছিলেক। শিক্ষকতা জীবনত উমরা শত শত ছাত্রছাত্রীর জীবনত শিক্ষার আলো ছড়িয়া দিছিলে। তবে উমার পরিচয় শুধুমাত্র একজন শিক্ষিকার মাঝতে সীমাবদ্ধ আছিলেক না। উমার রক্তের সাথে জুড়ে রয়েছে একখান রাজনৈতিক আর সামাজিক আন্দোলনের দীর্ঘ ইতিহাস। উমরা উত্তরখণ্ড দলের প্রতিষ্ঠাতা সভাপতি স্বর্গীয় পঞ্চানন মল্লিকের বড় বেটি। 1969 সালের 5ই জুলাই পৃথক কামতাপুর রাজ্যের দাবিক সামনত রাখিয়া উত্তরখণ্ড দলের জন্ম হয়। ইয়ার পরবর্তীত 1987 সালের 27শে অক্টোবর সেই সংগঠন নয়া পরিচয়ত কামতাপুর গণ পরিষদত রূপান্তরিত হয়। পারিবারিক পরিবেশ আরও আদর্শের প্রভাবতে শৈশবকাল থাকিয়ায় উমরা জাতিসত্তা, ভাষা, সংস্কৃতি আর অধিকার রক্ষার আন্দোলনের সদে যুক্ত হয়ে ওঠে। 2023 সালত কামতাপুর আন্দোলনের রাজনৈতিক পরিসরতায় সে একখান গুরুত্বপূর্ণ মোড়। 2023 সালের 17ই জানুয়ারি কামতাপুর আন্দোলনের অন্যতম পরিচিত নেতা, আইকনিক লিডার কামতারত্ন জীবন সিংহ কোচ শান্তি আলোচনার বাদে ভারতত প্রত্যাবর্তন করে। ইয়ার পর 12ই ফেব্রুয়ারি 2023 সালত ডক্টর ধীরেন্দ্রনাথ দাসের প্রস্তাবত গঠিত হয় কামতাপুর স্টেট ডিমান্ড কমিটি। এই সংগঠনের চিফ কনভেনার হিসাবত দায়িত্ব পায় তপতী রায় মল্লিক। সেঠে থেকিয়াই শুরু হয় উমার নেতৃত্বের নয়া অধ্যায়। সময়ের সদে সদে আন্দোলনের সাংগঠনিক কাঠামো তো বদলাইছে। 2024 সালের 28শে জুলাই কামতাপুর স্টেট ডিমান্ড কমিটির পরিবর্তে গঠিত হয় কামতাপুর স্টেট ডিমান্ড কাউন্সিল KSDC। এই নয়া সংগঠনের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করে তপতী রায় মল্লিক। উমার নেতৃত্বত উত্তরবঙ্গ, আসাম আর বিহারের অবিভক্ত পূর্ণিয়া অঞ্চলের 35টারও বেশি কামতাপুরী কোচ রাজবংশী সংগঠন গঠন হয়েছে। বর্তমানত KSDC কেএলওর লগে ভারত সরকারের সদে শান্তি আলোচনার প্রক্রিয়াক সমর্থন করিয়া সক্রিয়ভাবে কাজ করে চলেছে। সংগঠনের প্রধান দাবিগিলার মাঝত রয়েছে কেএলও অধ্যক্ষ জীবন সিংহ কোচের লগে ভারত সরকারের চলমান শান্তি আলোচনাক সফলভাবিয়া শান্তি চুক্তিত রূপান্তর করা আর সেই চুক্তির মাধ্যমত কোচবিহার মার্জার এগ্রিমেন্ট অনুযায়ী কামতাপুর বা গ্রেটার কোচবিহার রাজ্যের পুনর্গঠন, কোচ রাজবংশী ST-করণ, কামতাপুরী রাজবংশী ভাষার সাংবিধানিক স্বীকৃতি, জেনারেল অ্যামনেস্টি আর পুনর্বাসন। মূলত এই দাবিগিলাক সামনত রাখিয়ায় KSDC উমার আন্দোলন আর গণতান্ত্রিক কর্মসূচি পরিচালনা করিয়া চলেছে। সংগঠনের উপদেষ্টা মণ্ডলীত রয়েছে বিশিষ্ট বুদ্ধিজীবী, কামতাপুর সুরক্ষা সমিতির সভাপতি, অবসরপ্রাপ্ত IAS কর্মকর্তা ডক্টর অনুপম কুমার রায়, সেক্রেটারি বঙ্কিমচন্দ্র বর্মন, ভাইস প্রেসিডেন্ট অমরেন্দ্র নারায়ণ বর্মন, মুখ্য উপদেষ্টা অ্যাডভোকেট জেনারেল দেবকুমার শইকিয়া, উপদেষ্টা ডক্টর গিরীন্দ্র নারায়ণ রায়, ডক্টর ধীরেন্দ্রনাথ দাস, ক্যাপ্টেন নলিনী রঞ্জন রায়, কমল চন্দ্র বর্মন, রঘু রঞ্জন ব্যাপারী, ধর্মেশ্বর রায়সদে ভ্যাল্লা বিশিষ্ট ব্যক্তিগণ। অন্য পাখে কেএলওর পর্যবেক্ষক হিসাবত রয়েছে আইকনিক লিডার কামতারত্ন জীবন সিংহ কোচ, কৈলাস কোচ, হর্ষবর্ধন বর্মা, বিপ্লব সিনহা, মিল্টন বর্মা, ধনঞ্জয় বর্মন, কালিয়া বর্মা, টম অধিকারী, মঞ্চলাল সিংহ, মালখান সিংহ, অন্তেশ্বর অধিকারী, পাভেল কোচ, সূর্য কোচ, বাঞ্চু কোচ সদে আরও ভ্যাল্লা জনে।
কেএসটিসির ভাইস প্রেসিডেন্ট শান্ত অধিকারী, চিফ কোঅর্ডিনেটর লক্ষীন্দ্র রায়, ভাইস প্রেসিডেন্ট অজয় সিং, প্রফুল্ল রায়, মুকুট রায়, নিত্যানন্দ অধিকারী, আনন্দ সিংহ, সতীশ রাজবংশী, ফণীভূষণ সিংহ, কন্দর্প রায়, তারিণী মণ্ডল, নবজ্যোতি কোচ, কমলচন্দ্র রায়, জগন্নাথ দাস, দীপক দত্ত, প্রতিমা সিংহর মতো কেন্দ্রীয় নেতৃত্ব আরও ভেল্লা জেলার অসংখ্য নেতাকর্মী সংগঠনের কার্যক্রমত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কেএসটিসির ব্যাপক জনসমর্থনের অন্যতম ভিত্তি হইলে জীবন সিংহ কোচের মহান ত্যাগ আরও সংগ্রামের প্রতি মানুষের আস্থা আরও বিশ্বাস। বগলা বগলি তপতি রায় মল্লিকের উদার আরও গণতান্ত্রিক মনোভাব, সামাজিকতা, রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা আরও দৃঢ় ব্যক্তিত্ব সংগঠনটাক আরও শক্তিশালী করিয়া তুলিছে। তবে উমার এই পথ চলা মোটেই সহজ আছিলেক না, খুবই কণ্ঠকাকীর্ণ। ভেল্লা প্রতিকূলতা, সমালোচনা আরও চ্যালেঞ্জের মধ্য দিয়ায় উমাক আগিয়া যাওয়া হইছে। প্রবল ইচ্ছাশক্তি, উদ্ভাবনী চিন্তাভাবনা, প্রতিযোগিতামূলক মানসিকতা আরও জাতির প্রতি গভীর অঙ্গীকার উমাক সব বাধা অতিক্রম করার শক্তি যোগাইছে। উমার আদর্শের মূল ভিত্তি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, আন্তরিকতা আরও বিশ্বাস। আর এই মূল্যবোধে উমার নেতৃত্ব মানুষের কাছে আরও গ্রহণযোগ্য, আরও শক্তিশালী করিয়া তুলিছে। 70 ঊর্ধ্ব বয়স হতো উমার কর্মব্যস্ততা এলাও ভেল্লা তরুণ তরুণীক অনুপ্রাণিত করে। সভা থাকিয়া সাংগঠনিক বৈঠক, সামাজিক কর্মসূচি থাকিয়া রাজনৈতিক আলোচনা, সবেঠে রইছে উমার সক্রিয় উপস্থিতি। উমরা বিশ্বাস করে আন্দোলনের প্রকৃত শক্তি আইসে নেতৃত্বের প্রতি গভীর আস্থা, জনগণের অংশগ্রহণ, পারস্পরিক বিশ্বাস আরও ঐক্য থাকিয়া। একসময় জিমরা শ্রেণীকক্ষত ছাত্রছাত্রীগিলার ভবিষ্যৎ গড়ার কাজত নিজকক উৎসর্গ করে দিছিলেক। আজ আমরা একখান বৃহত্তর জাতি আরও রাজ্য গঠনত মন দিছে। জাতির স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা আরও দাবির প্রতিনিধিত্ব করিন নাকছে। এ যেন একজন শিক্ষিকার নেতৃত্বত ইতিহাসের নয়া অধ্যায় রচনার গল্প। তপতি রায় মল্লিক শুধু একখান নাম না হয়, কামতাপুর বা গ্রেটার কোচবিহার আন্দোলনের দীর্ঘ সামাজিক আরও রাজনৈতিক যাত্রার এক জীবন্ত সাক্ষী। একজন শিক্ষিকা থাকিয়া আন্দোলনের নেতৃত্ব হয়ে ওঠার এই গল্প আইসাদিনত আলোচনাত রবে। কারণ কিছু মানুষই শুধু সময়ের অংশই হয় না, সময়ের ইতিহাসও হয়ে ওঠে। শিক্ষা, সংগ্রাম, নেতৃত্ব, তপতি রায় মল্লিকের পথ চলা এলাও চলেছে।